বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, সোনার চেয়ে খাঁটি, সোনার চেয়ে খাঁটি আমাদের এই দেশের মাটি। বাংলাদেশের মাটিও যেমন খাঁটি, তেমন আমার কৃষক ভাইরাও কিন্তু তার থেকেও খাঁটি। তারে অক্লান্ত পরিশ্রমে আমরা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসলেও কথা না বললেও না, তবু কথা বলতে হয় আমাদের কৃষক ভাইদের কথা। আসলে কৃষক ভাইরা এই দেখেন শীতকে অপেক্ষা করে, এই শীতের সকালে ঠান্ডা পানির মধ্যে, কাদার মধ্যে আহ আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে, তাদের কথা চিন্তা করে, তাদের জীবন জীবিকার কথা চিন্তা করে তারা কিন্তু শীতকে উপেক্ষা করে নাই। শীতের মধ্যে আমাদের মতো অনেকেই আছে, 10টা পর্যন্ত আমরা ঘুমাচ্ছি, তারা কিন্তু ঘুমায়নি। তাদের জীবন জীবিকার তাগিদে তাদের হলো দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের অনেক মানুষের তো আসলেও তাদের কথা চিন্তা করে। কারণ ধান আমাদের একটা ইম্পর্টেন্ট, আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাদের তো চাউল লাগবেই। সেই ধানের কথা চিন্তা করে দেখেন, এত সকালে সুন্দর ভাবে, কত সুন্দর করে কৃষক ভাইরা আপনার ধান লাগাচ্ছে লাইন করে। কেউ আবার আপনার চারা উঠাচ্ছে, কত সুন্দর করে এই কাদার মধ্যে কষ্ট করতেছে জীবন জীবিকার চিন্তা করে, বা আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে। আসলে আমাদের একটা দারিদ্র দেশ বাংলাদেশ, 19 কোটি মানুষের যে দেশে বসবাস, এদেশে আমাদের ধান চাউলের প্রচন্ড দরকার, যা বলার মতো না। কারণ আমরা এগুলো ছাড়া তো আমরা চলতে পারবো না। ধান চাউল এবং আমাদের খাদ্য প্রোডাক্টস, এটা তো আমাদের একটা ইম্পর্টেন্ট। আমরা চাই কৃষক ভাইরা আরো সুন্দরভাবে আধুনিক করে আমাদের কৃষি খাতকে আরো আধুনিক করে আমাদের চাহিদা, দেশের চাহিদা মিটায়, বহিরাষ্ট্রে এটা বৈদেশিক মুদ্রা আনুক, এটা আমরা সবসময় কামনা করি। আসুন আমরা কৃষককে ভালোবাসি, কৃষককে উৎসাহ করি, তাদের পাশে দাঁড়াই। কোন সমস্যার সম্মুখীন হয় সেগুলো আমরা একটু সলভ করি সবাই মিলে, তাহলে হয়তো আমাদের এই সোনার দেশ আমরা নতুন করে আবার সাজাইতে পারবো। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং কৃষক ভাইদের সব সময় শ্রদ্ধা করবেন। তারা কিন্তু কৃষি যোদ্ধা। তারা আসলে তারা যদি এই সোনার দেশে সোনার ফসল না ফলাইতো, তাহলে হয়তো আমরা মনে হয় ওই বিদেশের আশে আমাদের তাকায় থাকতে হতো, যে আমাদের এই সরকার কখন বিদেশে থেকে এটা নিয়ে আসবে, তারপরে আমরা খেয়ে বেঁচে থাকবো। যেমন অনেক জায়গায় এবার দেখছি, অনেক ভিডিও তো আমি বলছি, অনেক ভিডিও তুলে ধরছি, দেখেন কৃষি খাতকে মানুষ আরো আধুনিক ভাবে কিন্তু আরো সামনের দিকে আগানোর জন্য অনেক চেষ্টা করতেছে। তারা যে আমাদের দেশের চাহিদাটা মেটায়। যেমন এবার পেঁয়াজ, রসুন, আহ আদা থেকে শুরু করে অনেক আপনার সরিষা, অনেক ফসল এবার আলহামদুলিল্লাহ অনেক বছর হিসাবে অনেক সুন্দর হয়েছে। তাদের সাথে কথা বলছি, তারাও খুব উৎসাহ হয়েছে। তাই আসুন আমরা চাই যে এটা আরো আধুনিক হোক, আরো আধুনিক ভাবে করুক। আমরা কৃষকের পাশে থাকি, সবসময় তাদের একটু ভালোবাসা দিই, তাদের উৎসাহ করি, তারা যেন সামনের দিনে আরো আগাইতে পারে। এই বলে আমার কথা শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। পেজটা যারা ফলো করেন না, ফলো করে পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।